করে আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চায় মোদির বধূ সাজিতে। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। ঠিক কিনা মুসলমান? এতদিন বাংলার জমিনে থেকে তুমি ভারতের গুণগান গেয়েছ, বাংলার মাটি ও মানুষের সব সম্পত্তি ভোগ করে তুমি তোমার স্বামীর কলিজা ভরিয়েছ। আল্লাহ বলছে এই জমিন থেকে তুমি তার দালালি করেছ, এই জমিনে থাকার যোগ্যতা তোমার নাই। এক লাথি মেরে সেই স্বামীর কোলে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নতুন নাস্তিকদেরকে রিমাইন্ডার দিতে চাই, এটা কোরআনের জমিন, এটা মুসলমানদের জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা শহীদের রক্তে ভেজা জমিন, এটা আল্লামা সাইদির জমিন, এটা আল্লামা আজহারির জমিন। এই জমিনে তোমরা এখন বসবাস করে নতুন করে ইসলামের সাথে বিরোধিতা করতে শুরু করবা। আগের দিনের পূর্বের দিনের নাস্তিক গেছে স্বামীর বাড়ি, তুমি যাবা কোথায়? তোমার তো পার্শ্ববর্তীতে কোনো স্বামী নাই। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? অতএব বাংলার মুসলমানদের সাথে থাকতে হলে, এই পুণ্যভূমিতে থাকতে হলে ইসলামের আইন মেনে নিয়েই তোমাকে থাকতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত টান টান করে আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, এই জাতির সাথে মুনাফেকি করে বিগত দিনে কেউ টিকতে পারে নাই, তোমরাও পারবা না। মুসলমানরা পূর্বে ছিল, মাঝখানেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই মুসলমানদের বিরোধিতা যারা করবে তারাই এই বাংলার জমিনে থাকতে পারবে না। এটা চিরন্তন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চিরন্তন সত্য বাক্য, ঠিক কিনা মুসলমান? আল্লাহ যতদিন তুমি আমাদের শরীরে, আমাদের এই দেহে প্রাণ রাখবা, আমরা যদি ইসলামের পথেই থাকি, এই কোরআনের পথেই যেন আমরা থাকি, আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। ও আমার চৌগাছার মুসলমানেরা, দুহাত টান টান করে আজকের এই মধুর রজনীতে, এই মধ্য রজনীতে, গভীর রজনীতে দুহাত টান টান করে আল্লাহর দিকে দাঁড়ান। সবাই আল্লাহর দিকে দুহাত তুলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আগামী দিনে তোমার কোরআনের জন্য আমাদেরকে কবুল করে নাও। কোরআনের জন্য আগামীতে আমাদেরকে তুমি কবুল করে নাও। তোমার এই ছোট্ট দেশে, এই বাংলার পার্লামেন্টে আল্লাহ তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দাও। আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আজকে এই ওয়াদা করে আপনি আমি যদি মরে যাই, কোরআন যদি প্রতিষ্ঠা হতে নাও পারে, আল্লাহর দরবারে আপনি আমি বলতে পারবো, আল্লাহ আমি ওয়াদা দিয়েছিলাম। সাদ্দাম হুসাইন জিহাদি নীলফামারী থেকে এসে বারবার আমাদেরকে ওয়াদা করিয়েছে, আল্লাহ আমরা হাত চালিয়ে তোমার কাছে আমরা কমিটমেন্ট করেছিলাম, ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমি পারি নাই, তার আগে আমি মরে গেছি। আল্লাহ বলবে, পাগলা তুই ভোট দিতে পারিস নাই, কি হয়েছে? তুই তো ওয়াদা দিয়েছিস, তোর ইমান তো ঠিক ছিল, তুই তো নাস্তিকের দলে আর যাইস নাই, এটা তো ঠিক। যা, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার মানুষেরা রে, এই কমিটমেন্টটা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যারা এই যুগে যুগে ইসলামের সাথে মুনাফিকি করেছে টিকে নাই, আগামীতে যারা করবে তারাও টিকবে না, ঠিক কিনা? আমরা কি সবাই কোরআনের দলে থাকতে পারবো ইনশাআল্লাহ? এই কোরআনের পথে, কোরআনের মধ্যে আগামীতে আমরা আমাদের সমর্থন দিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও, হাত নামান। সম্মানিত আমার দিনী ভাইরা, রাত প্রায় 12টা পার হয়ে গেছে, আমরা সকলেই নামাজের শুরুতে বসি। সবাই নামাজের শুরুতে দু হাঁটু ফেলে যেভাবে আমরা নামাজে বসি, সবাই আমরা আল্লাহর দরবারে কায়ে মনোবাক্যে এই গভীর রজনীতে আমরা মুনাজাত করব। আল্লাহ, এই মাহফিল আজকে যে যুবকেরা সাজিয়েছে, এই চৌগাছার এই যুবকদের আজকের এই আয়োজন তোমার দরবারে তুমি কবুলিয়াত করে নাও।